নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিতো রসা রেসিপি। আলু, বেগুন, করলা ও ছোলার ডালের বড়া দিয়ে। আর গরমের দিনে তিতো খাওয়া তো খুবই ভালো, তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আলু, বেগুন, করলা কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আগে থেকে বেটে নিয়েছিল ছোলার ডাল, সেই বড়াগুলো দিয়ে দিচ্ছে। ডালের সাথে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিল। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবে। একদিকে হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছে। উল্টে পাল্টে অনেকটাই লাল লাল হয়ে ভেজে এসেছে। আর এই ভাজার সময় গ্যাসটি অবশ্যই আস্তে দেবেন, তাহলে ভালো হবে ভাজাটা। আমাদের বড়া ভাজা হয়েও গেছে। আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিল। কিছুটা ভেজে আসার পর এবার আগে থেকে কুচিয়ে রাখা করলাটা দিয়ে দিল। এবার গ্যাসটি আস্তে দিয়ে করলাটা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর এই করলাটা ভালো করে ভেজে নিলে তিতও লাগবে না অতটা। যারা তিতো পছন্দ করে না তারাও এই রেসিপিটা খাবে এমনভাবে তৈরি করলে। এবার করলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, তাই আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলোও দিয়ে দিল। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে, দিয়ে ভাজা ভাজা করে নেবে। আলুগুলো 1 মিনিট একটু ভাজা হয়ে গেলে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছে। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে আসলে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাসটি একটু আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা তুলে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এই ঢাকাটা দেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে এবার কষিয়ে নিতে হবে, কারণ যতটা কষাবেন ভালো করে ততটা এই রেসিপিটি খেতে ততটাই টেস্টি হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই রেসিপিটা কিন্তু পুরোটাই নিরামিষ। এবার সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখছে। এবার 5 মিনিট পর সেই ঢাকাটা খুলে আবারও সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা সেই ছোলার ডালের বড়াগুলো ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটতে দেবে। আজ নুন দিতে ভুলে গেছিল মা, তাই এখন নুনটা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছে। অনেকটাই ফুটে এসেছে ও মাখা মাখাও হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছে। আমাদের তৈরি হয়ে গেল তেতো রসা। এই রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর কেমন লেগেছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বলুন কেমন লাগলো আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।